মর্নিং ফ্রেন্ডস, আপনাদের সামনে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা দেখলে আপনারা একটু অবাক হবেন। আর অবাক হবারই বিষয় বা ব্যাপার, আমাদের ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের যে কত ছোট ছোট বাচ্চা ছেলে বললে হবে, একটা 25 বছরের স্কুল পড়ুয়া মেয়ে, ভেস্টিজ সিস্টেম স্টার ডিরেক্টর, কার ফান্ড অ্যাচিভার, এবং কিছুদিন আগেই আমাদের সঙ্গে বিদেশ অর্থাৎ থাইল্যান্ড বেরিয়ে এলো। আপনারা সেই বাচ্চা মেয়েটার বক্তব্য শোনেন, শোনার পরে আপনাদের মধ্যে একটা অনুভূতি নিয়ে আসেন যে আমরা সকলে ভেস্টিজ করব, ভেস্টিজের সঙ্গে যুক্ত হয়ে আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করব। একটা ছোট্ট বাচ্চা স্কুল পড়ুয়া মেয়ে যখন এত অ্যাচিভমেন্ট করতে পারে, তার মধ্যে জিদ থাকতে পারে, তার জিদ সকলের মধ্যেই হওয়া উচিত। নিজেকে চেঞ্জ করতে হবে, আর নিজের জীবনটাকে বদলাতে হবে, পরিবারের বদলাতে হবে। তো আপনারা সকলে আসি, ভেস্টিজের সঙ্গে যুক্ত হই। আমার কন্ট্যাক্ট নাম্বার আমার এই চ্যানেলের স্ক্রিনের মধ্যেই দেওয়া আছে। আসুন, আমরা সেই বাচ্চা মেয়েটার বক্তব্য শুনি, তার জীবন কাহিনী শুনি, আমরা ভেস্টিজে জয়েন করি। দোকান বদলান, জীবন বদলান। থ্যাংক ইউ, উইশ ইউ অল। গুড মর্নিং। গুড মর্নিং স্যার, সবার প্রথমে স্যারদের জন্য জোরে জোরে হাততালি হয়ে যায়। গিফট পাচ্ছি, গিফটটা কত বড় কত ছোট সেটা ব্যাপার না, কিন্তু স্যারদের থেকে পাচ্ছি এটা অনেক বড় বিষয়। ইয়েস ইয়েস খুব আনন্দের, কারণ আমরা এভাবে প্রতিবারে আমরা গিফট পাই না, তো স্যারদের থেকে পাওয়া। আর সবচেয়ে বড় জিনিস, কাজটাকে করতে গেলে আপনাকে ডেডিকেটেড ভাবে করতে হবে। যে আমার কিছু চাই মানে চাই, সেটা পৃথিবীর বন্যা হয়ে যাক, আপনার তুফান চলে আসুক, যাই হয়ে যাক না কেন, আপনার কমিটমেন্টটা মেইন জিনিস, যে আপনি কিছু করবেন। আজকের এই নিজের ইচ্ছা ছিল যে আমি করতে যেটা এসেছি, ভেস্টিজ করছি মানে বিদেশে যাওয়ার জন্য। কারণ আমি নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবার লাখ টাকা রোজগার নয় যে আমাকে প্রতি মাসে বা প্রতি বছরে আমাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবে। কারণ আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি বহু জায়গা ঘুরবো, কারণ একবারই আমি জন্মেছি পৃথিবীতে, অন্তত কিছুটা আমি দেখবো। কারণ ওপরওয়ালার প্রদত্ত একটা পৃথিবী কত সুন্দর করে যে সাজানো, বিভিন্ন দেশে বিভিন্ন রকম করে সাজানো, সেটা দেখার আমার ভীষণ শখ ছিল। তো সেটার জন্যই ভেস্টিজ করতে আসা, এবং ভেস্টিজ করতে এসে অলরেডি গাড়ির ফান্ড কমপ্লিট করে ফেলেছি, অ্যাচিভ কমপ্লিট হয়ে গেছে। এবং লাস্ট যেটার জন্য আপনারা প্রোডাক্টটাকে, যে 500-300 আমরা যেটা করছি, এটার মাধ্যমে একটা মানুষ যে বলে আমরা কষ্ট করছি, খাচ্ছি, এটা কেন করছি? কারণ প্রোডাক্টটাকে আমাদেরকে শেয়ার করতে হয়। আমরা প্রোডাক্টটা কি করি? প্রমোট করি, তাই তো? প্রোডাক্ট কোনোদিন কথা বলতে পারে না, তার জন্য আমরা এই প্রোডাক্টটাকে প্রমোট করছি। বা প্রমোট করার জন্য যেখান থেকে একটা লাক্সারিয়াস বাড়ি পাবো, লাক্সারিয়াস একটা লাইফস্টাইল আমরা বিলং করতে পারবো, তো সেই প্রোডাক্টটা আমরা শেয়ার করবো। তো কোন প্রোডাক্ট শেয়ার করবো, ইয়েস তাই না? তাহলে আরো বেশি বেশি করে শেয়ার করুন। যারা 500 করছেন তারা ভাবুন আরো কিভাবে 600 হয়, 700 হয়। যারা 300 করছেন তারা ভাবুন কি 400 হয়, কিভাবে 500 হয়, কিভাবে পিভিটাকে আপনারা বাড়ান। কারণ আপনি যত শেয়ার করছেন এটা তার প্রমাণ। কারণ 500 করে আপনি নিশ্চয়ই প্রোডাক্ট ঘরে রাখবেন না, তাই তো? প্রোডাক্টটাকে আপনাকে শেয়ার করতে হবে। তো যে প্রোডাক্টটা শেয়ারের মাধ্যমে এত লাইফস্টাইল, এত সুন্দর একটা লাইফস্টাইল পাবেন। এই যে আমি বিদেশে গেছি, বাঘের সাথে আমি 8 ঘন্টা প্রায় ছিলাম। তো একটা জ্যান্ত বাঘের সাথে 8 ঘন্টা সেই খাঁচার মধ্যে থাকা, সেটা একটা বড় মানে ভেস্টিজ থেকে পাওয়া। তো ভেস্টিজের জন্য কাছে আমি জোরে 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 হাততালি দেব। থাইল্যান্ডে গিয়ে কি সবথেকে ভালো লাগলো? কোন জায়গা কি কি দেখলে সেখানে? বাঘ ছাড়া যে জিনিসটা খুব ভালো লেগেছে, এটা সত্যি আমাদের কালচার থেকে আমরা কখনো করে উঠতে পারবো কিনা জানি না, যেটা হচ্ছে রাস্তাঘাট ভীষণ ক্লিন। যেটা আমরা মানে আমাদের এই রাস্তাঘাট দিয়ে যখন যাব, পাশে দেখি ঠোঙা পড়ে রয়েছে, প্লাস্টিক পড়ে রয়েছে, লজেন্সের পড়ে রয়েছে, মানে যা কিছু খাচ্ছি আমরা রাস্তাতেই ফেলছি। কিন্তু ওখানকার ব্যাপারটা একদম অন্য। ওখানে আপনি রাস্তায় বসে খেতে পারবেন, রাস্তাতেই মানে যা খুশি করতে পারবেন। আর আরেকটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, যেটা সাউন্ডলেস। মানে আমাদের এখানে যে গাড়িতে এত পরিমাণে সকালবেলা হলেই শুধু হরেন বাজছে, যে কোথায় মানে কে কত তাড়াতাড়ি মানে যেতে পারবে তার গন্তব্যস্থলে, কিন্তু ওখানে সেই রেশারেশি ব্যাপারটা নেই। হ্যাঁ, গাড়ির কোনো হর্ন নেই, যেটা আপনি বাজিয়ে আগে যাবেন, বা একটা মানুষ আপনার পিছন থেকে যাচ্ছে বা সামনে যখন আপনি যাবেন, হাত দেখালে গাড়িটা দাঁড়িয়ে যাবে, আপনি যেতে পারবেন। তো এটাই হচ্ছে
বাজার যখন দুটোতে আপনি যাবেন বা ওখানকার মানুষের যে ফ্রিডম, ওখানে এক একটা মহিলা যে টাকা রোজগার করে একটা পুরুষ মানে সেভাবে তৈরি করতে পারে না। আর ওখানকার মহিলাদের মানে ব্যক্তিগতভাবে ওরা নয় একজন বড় বড় বিজনেসম্যান তৈরি হয়, না হলে ওদেরকে কোনো ওয়ার্কের সাথে যুক্ত হতে হয়। মানে বাড়ির কোনো মহিলাকে বাড়িতে বসে থাকা যাবে না, ওদের দেশের নিয়ম অনুযায়ী বাড়ির কোনো মহিলা যে বাড়ি বসে থাকবে কাজ না করে সেটা ওদের দেশে হয় না। এটা সবচেয়ে খুব ভালো লেগেছে, কারণ আমাদের দেশের মহিলাদের প্রচুর বাধা বিপত্তি কাজ এলে করতে হয়, কিন্তু ওদের ওটা বাধ্যতামূলক যে শেখানো একটা মেন্টালিটি মানে প্রথম থেকেই শুরু করা হয় যে তাকে বড় হলে তাকে যে কোনো একটা ওয়ার্কের সাথে যুক্ত হতে হবে। আর এত অল্প বয়সে যে তুমি গাড়ির অ্যাচিভ করলে ফান্ড বা ফরেন ট্যুরের জন্য ফান্ড পাও, কেমন লাগে? তোমার বয়স কত অ্যাকচুয়ালি আমি এটা জানতে চাই। মেয়েদের যদিও বয়স জানা যায় না, তবুও তোমার বয়স কত বলো তো? আমার এজ হয়েছে 25 বছর কমপ্লিট করেছি। 25 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে যে গাড়ির ফান্ড পায়, বাড়ি তৈরির জন্য ফান্ড পাওয়া শুরু করবে কিছুদিনের মধ্যে এবং বিদেশে যাওয়ার জন্য। তো আমাদের প্রশ্ন, যারা আমরা ভাবি আমরা অনেক বড় কিছু করছি, চাকরি করছি, একবার ভেবে দেখুন তো এই 25 বছর বয়সের মেয়েটা যা ইতিহাস রচনা করেছে আমরা পাচ্ছি কিনা আমাদের ব্যক্তিগত কাজ থেকে। তাই সবাই মিলে উদ্যোগ নিয়ে বেস্ট স্টার্ট করি। ইয়েস অর নো? থ্যাংক ইউ প্রিয়ার জন্য। জোরে জোরে জোরে